আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তুমি পবিত্র এবং দয়াময়। আমরা যখন তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, পাপের মধ্যে নিমজ্জিত ছিলাম, আমরা যখন তোমাকে জানতাম না, কিন্তু তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে। আমাদের পাপের জন্য যে বিচার এবং ক্রোধ, তা তুমি তুলে নিয়েছিলে। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছিলে, যেন তিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করেন এবং তার জীবন এবং বহুমূল্য রক্তসেচন করেছেন, যেন আমরা কখনো বিচারে না যাই। এবং এ সময় আমরা যারা তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি, তারা আমরা উপস্থিত হয়েছি, যেন আমরা তোমার ভালোবাসা বুঝতে পারি এবং তোমার আরাধনা করতে পারি, যেন আমরা এই পবিত্র সহভাগিতায় তোমার পবিত্র গণের সঙ্গে মিলিত হতে পারি। পিতা, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে এখন রয়েছ। পিতা, এ সময় তুমি আমাদেরকে দেখো এবং তোমার অনুগ্রহের হস্ত দিয়ে আমাদেরকে ধরে রাখো। এই সময় যদি আমাদের এমন কোনো বিষয় থাকে যেটা আমরা এখনও জানি না, তুমি তোমার অনুগ্রহ দ্বারা আমাদের হৃদয়কে তুমি খুলে দাও এবং আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো। তোমার সত্যময় বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে ধৌত করো, আমাদেরকে নতুন করে তোলো, যেন আমরা বাকি জীবন তোমার সন্তান রূপে বাঁচতে পারি। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর ব্রাদার এবং সিস্টারদের জন্য, যারা এখনও তাদের নানা পরিস্থিতির মধ্য থেকেও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। আমরা সমস্ত ব্রাদার এবং সিস্টারদের জন্য প্রার্থনা চাই, যেন আমরা এই পবিত্র যাত্রা আনন্দ সহকারে শেষ করতে পারি। পিতা, তুমি আমাদেরকে উপযুক্ত সময় উপযুক্ত বাক্য দ্বারা ধরে রাখো এবং এই সময়ের জন্য আমাদের যে শিক্ষা দরকার, সেই শিক্ষা তুমি আমাদেরকে দাও, যেন তোমার বাক্য আমরা অনুসরণ করতে পারি, তোমার পবিত্রতায় আমরা চলতে পারি, আমরা যেন আরও পবিত্রভাবে জীবনযাপন করি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা লুক 10 অধ্যায় দেখি। লুক 10 অধ্যায়, লুক 10 অধ্যায় 25 থেকে 37। লুক 10 অধ্যায় 25 থেকে 37। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে? কিরূপ পাঠ করিতেছ? সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে, তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যীশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? এই কথা লইয়া যীশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে জিরিহতে নামিয়া যাইতেছিল। এমন সময় দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপে একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পর দিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি
তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবেশী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ করো। লূক লিখিত সুসমাচার ১০ অধ্যায় আমরা যে বাক্যটি আমরা পড়লাম, সেটি হলো ভালো সমরিয়ের দৃষ্টান্ত। আজকে এই ঘটনাটি আমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকের সারমনের টাইটেলটি হলো ডাকাতের কবলে পড়া লোকটির প্রতিবেশী। আমরা জানি যে আমরা বাইবেল সেমিনার করছি, এবং যখনই আমরা বাইবেল সেমিনার করি তখন আমরা জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলি। আমাদের জীবনের আসলে উদ্দেশ্য কি? এটা কি শুধুমাত্র খাওয়া দাওয়া, ভোজন পান করা এবং উপভোগ করা? এই পৃথিবীতে যারা বেঁচে আছে তারা প্রত্যেকেই ভালো কিছু করতে চায়, ভালোভাবে জীবনযাপন করতে চায়। কিন্তু আরেকটি বিষয় মানুষকে অবশ্যই চিন্তা করতে হবে, আর তা হলো তার মৃত্যুর পূর্বে তার অনন্ত জীবনের বিষয়। সে স্বর্গে যেতে পারবে কি না, এটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী তৈরি করেছিলেন। আমাদেরকে, এই মানবজাতিকে তিনি তৈরি করেনি যেন আমরা এই পৃথিবীতে পাপ করি এবং শাস্তি ভোগ করি। এবং ঈশ্বরের ইচ্ছা এটা নয় যে সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে আমরাও যেন ধ্বংস হয়ে যাই। কিন্তু কেন তিনি এই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন? যেন আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি অনন্ত জীবনের জন্য, যেন আমরা সেই স্বর্গে আমরা যেতে পারি। ঠিক যেমনটা আমরা মায়ের গর্ভে ৯ মাস ছিলাম, সেখানে আসলে আমাদের শরীর প্রস্তুতি নিচ্ছিল যেন আমরা এই পৃথিবীতে বছর পর বছর টিকে থাকতে পারি, যেন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। ঠিক তেমনই পরিত্রাণ পাওয়ার পরে তিনি আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন যেন আমরা তার সাথে সেই স্বর্গে মিলিত হতে পারি। আদিপুস্তক ১ অধ্যায় ২৭ পদে লেখা আছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন। ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তার মতো হই, শারীরিকভাবে নয় কিন্তু আত্মিকভাবে। কারণ যোহন ৪ অধ্যায় ২৪ পদে লেখা আছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মা এবং সত্যে ভজনা করিতে হইবে। আর যেহেতু আমরা তার প্রতিমূর্তিতে তৈরি হয়েছি, তাই আমরাও আত্মিক জীব। মানুষই হলো একমাত্র প্রাণী যে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে, আর সেটা হলো আত্মা। কারণ ঈশ্বরের ভালোবাসার জন্য একজন সঙ্গীর প্রয়োজন ছিল, যেন তার জীবন আমাদের মধ্যে থাকে এবং আমরা যেন তার রাজ্যে যেতে পারি। আমরা যেন একই প্রতাপে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে বসবাস করতে পারি, যেন মানুষ ঈশ্বরের মতো হয়। আর এই কারণে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, যেটা আমাদেরকে বাইবেল বলছে। যে কারণে ইয়ব ১৯ অধ্যায় ২৬ পদে লেখা আছে, আর আমার চর্ম এইরূপে বিনষ্ট হইলে পর তবুও আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। আমরা যখন মারা যাব তখন আমাদের দেহ এই মাটির সাথে মিশে যাবে। উপদেশক ১২ অধ্যায় ৭ পদে লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আমাদের শরীর মাটি দিয়ে তৈরি হয়েছে, তাই মাটির সাথেই মিশে যাবে। কিন্তু এই আত্মাটা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তাই ঈশ্বরের কাছে এই আত্মা চলে যাবে। কিন্তু এই ঘটনা ঘটার আগে একটি বিষয় আমরা মনে রাখবো, সেটা হলো লূক ১২ অধ্যায় ২০ পদে লেখা আছে, ঈশ্বর সেই ধনী ব্যক্তিকে বলেছিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তুমি এই যে আয়োজন করিলে এই সকল কাহার হইবে? ঈশ্বর তিনি আমাদেরকে আত্মা দিয়েছেন, আর এই আত্মাটা এসেছে তার কাছ থেকে। আমরা তার প্রতিমূর্তিতেই তৈরি হয়েছি এবং ঈশ্বর তিনি এই আত্মাটা নিয়ে নেবেন, কারণ এটা আসলে তার। তাই আপনি যে কয় বছর এই পৃথিবীতে আছেন, মনে রাখবেন এটা হলো সেই প্রস্তুতি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য। এই জীবনটা, এই পৃথিবীটাই সব কিছু নয়। তাই মানুষ আসলে খুবই ভুল করে যখন সেই জগতের নানা বিষয়ের জন্য চেষ্টা করে। আপনারা জানেন যে আমরা উপদেশক পুস্তকটি অনেক মনোযোগ দিচ্ছি। উপদেশক ৩ অধ্যায় ১১ পদে লেখা আছে, তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে
চিরকাল রাখিয়াছেন। আমাদের প্রত্যেকের মধ্যেই অনন্তকাল ধরে বেঁচে থাকার একটা ইচ্ছা রয়েছে। যদি সত্যি আপনার মধ্যে এই ধরনের কোনো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এর একটি কারণ রয়েছে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, তারপরে একটি নির্দিষ্ট বয়সে এসে তার বিপরীত লিঙ্গের প্রতি একটি আকর্ষণ তৈরি হয়, পুরুষ স্ত্রীর প্রতি এবং স্ত্রী নারীর প্রতি। কেন? কেন একটা মানুষের আরেকজন সঙ্গী প্রয়োজন রয়েছে? কারণ আমাদের হৃদয়ের মধ্যে অনন্তকাল রয়েছে। কারণ একটি অনন্তকালীন জগৎ রয়েছে। আর তার এই জগৎটাই সবকিছু নয়। এই জগতের পরেই রয়েছে অনন্তকালীন জীবন। আর এই জন্যই আমাদেরকে প্রস্তুত হতে হবে। যদি আপনি শুঁয়োপোকার কথা চিন্তা করেন, যেটি কিনা গাছের পাতা খেয়ে থাকে এবং একটি সময় পরে সেটি সুন্দর একটি প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই প্রজাপতি দেখে আপনার কখনই এটা মনে হবে না যে সেটি এই শুঁয়োপোকা থেকে এসেছে। এটা কত চমৎকার একটি বিষয়, তাই না? যে কারণে আমাদের হৃদয়ের মধ্যে অনন্তকাল রাখা হয়েছে, যেন আমাদের শরীর যখন ধ্বংস হয়ে যাবে, এই শরীর যখন মাটিতে মিশে যাবে, তখন আমরা ঈশ্বরকে দেখতে পাবো। আমাদের আত্মা ঈশ্বরকে দেখবে। আর এই কারণে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিতে হবে, যেটা আমোস 4 অধ্যায় 12 পদে লেখা আছে। এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। জিরমি 21 অধ্যায় 8 পদে লেখা আছে, আর তুমি এই লোকদিওকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি। জীবনের একটি পথ রয়েছে, যেটা মানুষের জন্য একটি সুযোগ, যেন সে অনন্ত জীবন লাভ করতে পারে। এবং মৃত্যুরও একটি পথ রয়েছে, যখন মানুষ সেই অনন্ত জীবনকে অস্বীকার করে। আর এই বিষয়টি বাইবেলে সুস্পষ্টভাবে বলা হয়েছে। যারা পরিত্রাণ পেয়েছে তাদের আত্মা অবশ্যই ঈশ্বরের সাথে মিলিত হবে এবং তারা অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে বসবাস করবে। ঈশ্বরের সেই প্রতাপ নিয়ে তারা সেখানে থাকবে। এবং যারা পরিত্রাণ পাবে না, যারা ঈশ্বরকে অস্বীকার করেছে, যারা ঈশ্বরের অনুগ্রহকে অস্বীকার করেছে, যেটা মথি 25 অধ্যায় 41 পদে বলা হয়েছে, পরে তিনি বাম দিগস্থ লোকদিগকে বলিবেন, ওহে শাপগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। নরকটি আসলে মানুষের জন্য তৈরি করা হয়নি। নরকটি তৈরি করা হয়েছিল শয়তান এবং সমস্ত পতিত স্বর্গদূতদের জন্য। সেই পতিত স্বর্গদূতেরা যেন সে অনন্তকালীন নরকে থাকে, তার জন্য ঈশ্বর এই নরক সৃষ্টি করেছিলেন। এবং স্বর্গে স্বর্গদূতদের মধ্যে প্রধান 3 জন ব্যক্তি ছিলেন, মিখায়েল, গাব্রিয়েল এবং লুসিফর, যে কিনা পতিত হয়েছিল এবং শয়তানে পরিণত হয়েছিল। এই লুসিফর ঈশ্বরের মতো হতে চেয়েছিল এবং বাইবেলে বলা হয়েছে যে লুসিফর অত্যন্ত সুন্দর ছিল। সমস্ত স্বর্গদূতদের মধ্যে লুসিফর সুন্দর ছিল এবং এই কারণে তার মধ্যে অহংকার চলে আসলো এবং ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন। যখন সে পতিত হলো, তখন তার সঙ্গে স্বর্গের 1/3 স্বর্গদূত পতিত হয়েছিল এবং এভাবেই সে শয়তানে পরিণত হয়েছিল, যার অর্থ ঈশ্বরের বিপক্ষ। আর তাই এই শয়তান এবং পতিত স্বর্গদূতদের জন্যই এই নরক প্রস্তুত করা হয়েছিল, যেটা আমরা লুক 25 অধ্যায় 41 পদে দেখেছি, যে দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে। তাই মানুষ হিসেবে যখন আপনি এই পৃথিবীতে জীবনযাপন করবেন এবং যখন আপনার মৃত্যু চলে আসবে, আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই মৃত্যুর পরেই রয়েছে অনন্তকালীন জীবন। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে ঈশ্বর যদি আপনাকে বিতাড়িত করে দেয়, তখন আপনার জন্য রয়েছে অনন্তকালীন বিচার। অনন্তকালীন স্বর্গ এবং অনন্তকালীন নরক, এই দুইটির মধ্যে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। যেটা আমরা একটু আগেই পড়লাম একজন ব্যবস্থাবেত্তার কথা, যিনি যিশুর কাছে এসেছিলেন। লুক 10 অধ্যায় যে ব্যবস্থাবেত্তার কথা বলা হয়েছে, তিনি আসলে মূলত একজন ধর্মশিক্ষক। তিনি যিশুকে একজন শিক্ষক হিসেবে দেখেছিলেন এবং এই কারণে তিনি যিশুকে কিছু প্রশ্ন করেছিলেন। হে গুরু অর্থাৎ শিক্ষক, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? এই ব্যবস্থাবেত্তা যিশুর কাছে এসেছিলেন মানবজাতির সবথেকে বড় যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তিনি যিশুকে করেছিলেন।
মূলত এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। যারা মারা যাচ্ছে তাদেরকে তিনি অনন্ত জীবন দিতে এই পৃথিবীতে এসেছিলেন। যেটা যোহন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যীশুখ্রিস্ট কখনই চান না যে মানুষ অনন্তকালের জন্য মৃত্যুবরণ করুক। ঈশ্বরের ইচ্ছা এটাই যেন প্রত্যেকটি মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে। এবং যারা যিহুদি তারা আসলে এটা বুঝতে পারেনি যে কিভাবে সেই অনন্ত জীবন লাভ করতে হয়। তারা যিশুকে মসীহ হিসাবে স্বীকার করেনি, তারা যিশুকে চিনতে পারেনি এবং তারা যিশুকে অস্বীকার করেছিল। আর এই কারণে 2000 বছর পর্যন্ত তারা শাস্তি ভোগ করেছিল। তাদের উপর অত্যাচার করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সারা পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, কারণ তারা যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল। এই ঘটনাতে আমরা এটা বুঝতে পারি যে যারা যীশু খ্রিস্টকে অস্বীকার করছে, এই শেষ সময় আমাদের উপরে কতটা ক্রোধ, কতটা বিচার তিনি করবেন। তো এই ব্যবস্থাবেত্তা যিশুর কাছে এসেছিল এবং যিশুকে প্রশ্ন করেছিল যে, গুরু, কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো? আসলে প্রথম যে বিষয়টি সেটি হলো, কে আসলে এই অনন্ত জীবন দিতে পারবে? তিনি যীশু খ্রিস্ট। এই ব্যবস্থাবেত্তা যিশুর কাছে অনন্ত জীবনের বিষয় প্রশ্ন করেছিলেন, যিনি কিনা নিজেই অনন্ত জীবন দিতে পারেন। কিন্তু তিনি কি আসলে অনন্ত জীবন পাওয়ার উদ্দেশ্যে যিশুকে এই প্রশ্নটি করেছিলেন, নাকি যিশুকে পরীক্ষা করবার জন্য করেছিলেন? তিনি আসলে যিশুকে পরীক্ষা করবার জন্য এই প্রশ্নটি করেছিলেন। যিশুকে পরীক্ষা করবার অর্থ কি? কিভাবে একজন মানুষ ঈশ্বরকে পরীক্ষা করতে পারে? দ্বিতীয় বিবরণ 6:16 লেখা আছে, তোমরা মশাতে যেমন করিয়াছিলে তেমনি আপনাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। যীশুখ্রিস্ট তিনি ঈশ্বর হয়েও মনুষ্য রূপ ধারণ করেছিলেন। যিনি ঈশ্বর তাকে সেই মানুষটি পরীক্ষা করছেন। এটি আসলে খুবই অহংকার এবং নির্বোধের পরিচয়। দ্বিতীয় করিন্থীয় 13:5 লেখা আছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদের মধ্যে আছেন, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। এই বাক্যটি সেই সমস্ত বিশ্বাসীদের কথা বলা হয়েছে যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছে। সত্যি আপনার মধ্যে যে বিশ্বাসটি রয়েছে সেটা কি সেই বিশ্বাস যেটা ঈশ্বরকে স্বীকার করছে, নাকি এমন বিশ্বাস যেটা মারা যাচ্ছে, যেটা মৃত? এই কারণে বাইবেলে বলা হয়েছে আপনার বিশ্বাসের পরীক্ষা করুন। বাইবেলে কি বলা হয়েছে যে বিশ্বাস কিভাবে পরীক্ষা করবেন? রোমিও 10:17 লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাহলে কিভাবে আপনি আপনার বিশ্বাসের পরীক্ষা করবেন? বাক্য শোনার মধ্য দিয়ে। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনব, বাক্যকে বুঝতে পারবো এবং সেই বাক্যকে যখন আমরা বিশ্বাস করব, সেই বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের পরিত্রাণ হয়। শুধুমাত্র বাক্য দ্বারাই যখন আপনি শুনবেন, বুঝতে পারবেন এবং বিশ্বাস করবেন, তখনই সেটা হলো সত্যিকারের বিশ্বাস। অনেকে এটা বিশ্বাস করে যে পরিত্রাণ পাওয়ার জন্য শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আসলেই কি তাদের বিশ্বাসের ভিত্তি কি ঈশ্বর? আপনার বিশ্বাস কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য? তাই পরীক্ষা করে দেখুন, নিজেকে পরীক্ষা করুন যে আপনার বিশ্বাসটা কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য কিনা। আমার বিশ্বাস কি সত্যি ঈশ্বরের বাক্য যা বলছে সেই অনুযায়ী কিনা? যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই বিশ্বাসটি খাঁটি। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনার বিশ্বাস মৃত। যাকব 2 মিথ্যা বিশ্বাস, মৃত বিশ্বাস এবং কর্মবিহীন বিশ্বাসের কথা বলা হয়েছে। এই সমস্ত বিশ্বাস আসলে ভুল বিশ্বাস এবং এই বিশ্বাসগুলো কখনোই আপনাকে পরিত্রাণের কাছে নিয়ে আসবে না। আমি যখন স্কুলে ক্লাস 6-এ পড়তাম, তখন থেকে আমি চার্চে যাওয়া শুরু করি। আমি চার্চে যেতাম কারণ সেই সময় আমি যেখানে থাকতাম, বুসানে, সেখানে যে স্কুলে আমি পড়াশোনা করতাম সেই স্কুলটি আসলে একটি প্রোটেস্ট্যান্ট চার্চের সাথে সংযুক্ত ছিল। এই কারণে আমাকে বাধ্য হয়ে সেখানে যেতে হতো এবং সেখানে গিয়ে আমি স্বর্গ, নরক, ঈশ্বর এবং আত্মা সম্পর্কে জানতে পারলাম
এবং আমি এটা মনস্থির করেছিলাম যে আমি নরকে যেতে চাই না, এবং তাই স্বর্গে যাবার জন্য আমি প্রতিনিয়ত চার্চে যেতাম, বাইবেল পড়তাম এবং আমার যথাসাধ্য চেষ্টা করতাম আমার বিশ্বাসকে ধরে রাখার জন্য। সেই সময় আমি বিভিন্ন সেমিনারে যেতাম এবং তখন আমি খুবই উদ্যোগী একজন যুবক ছিলাম। আর সেই সময় শহরের ছোট্ট একটি কোণায় একটি সেমিনার হচ্ছিল, এবং সেই সময় আমার কাছে মনে হতো যে আমি অনেক উত্তম একজন বিশ্বাসী। কিন্তু সমস্যা সেই সময় থেকে শুরু হলো যখন একজন আমাকে প্রশ্ন করলো যে, "তুমি কি পরিত্রাণ পেয়েছো?" আমি বলেছিলাম যে, "হ্যাঁ, আমি পরিত্রাণ পেয়েছি।" কিন্তু তখন আমি মনে, মনে নিজেকে প্রশ্ন করছিলাম যে সত্যিই কি আমি পরিত্রাণ পেয়েছি কিনা? আমরা জানি যে প্রত্যেকটি মানুষেরই একটি জন্মদিন রয়েছে যখন সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ঠিক তেমনি আপনার যদি আত্মার নতুন জন্ম হয়ে থাকে, আপনার অবশ্যই একটি নতুন জন্মের দিন রয়েছে। তাই তখন থেকে আমার মনের মধ্যে এই প্রশ্নটি ঘুরছিল যে আমি আসলে কি সত্যিই নতুন জন্ম পেয়েছি? আমি কবে পেয়েছি? তখন থেকে আমার মনের মধ্যে সেই প্রশ্নটি ঘুরছিল যেটা আমি কাউকে প্রশ্ন করতে পারিনি। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে আমি আসলে পরিত্রাণ পাইনি। তাই যত সময় যাচ্ছিল তত আমার মনের যে বিশ্বাসের আত্মবিশ্বাস সেটি কমে যাচ্ছিল। কিন্তু ১৯৬২ সালের ৩০শে অক্টোবর রাত ৮টার সময় আমি পরিত্রাণ পেলাম। তখন আসলে আমি এমন একটি জ্ঞান পেলাম যে জ্ঞান আমার সমস্ত প্রশ্ন, সমস্ত দ্বিধাকে দূর করে দিয়েছিল। এবং সত্যি আমি তখন হৃদয় থেকে মনে প্রাণে তা বিশ্বাস করেছিলাম। আর তাই পরিত্রাণ পাওয়ার পরেই আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। অবশ্যই আমার জীবনটি পরিবর্তন পাওয়ার আগে ভিন্ন রকম ছিল। তাই এটা হলো বিশ্বাস। আপনার বিশ্বাসের ভিত্তি কি জ্ঞান, নাকি কোনো ডক্ট্রিন, নাকি পবিত্র আত্মা? কোনটির উপরে আপনার বিশ্বাসের ভিত্তি রয়েছে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিতোপদেশ ১৪ অধ্যায় ১২ পদে লেখা আছে, "একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ।" আপনি হয়তো এটা মনে করতে পারেন যে আপনি স্বর্গে যাচ্ছেন, আপনি ঠিক পথেই আছেন। কিন্তু বাস্তবিক আপনার পথটি হলো মৃত্যুর পথ। আপনি কি জানেন যে কোটি, কোটি মানুষ চার্চে যাচ্ছে? তারা উদ্যোগের সাথে বিশ্বাসে পরিচর্যা করছে এবং দশমাংশ দিচ্ছে, এবং তারা এটা বিশ্বাস করছে যে তাদের সমস্ত কাজ এবং দশমাংশের জন্য তারা স্বর্গের টিকিট কিনতে পারবে। কিন্তু তারা আসলে সম্পূর্ণভাবে ভুল পথে আছে। এমনকি তারা এটা বিশ্বাস করছে, তাদের পাস্টর এটা বলেছে যে তারা স্বর্গে গিয়ে অনেক পুরস্কার পাবে। আসলে না, আপনি কখনোই স্বর্গে যেতে পারবেন না। আপনি যেহেতু স্বর্গেই যেতে পারবেন না, তাহলে আপনি কিভাবে পুরস্কার পাওয়ার আশা করতে পারেন? ধর্মীয় উদ্যোগ বা জিল এটা সব জায়গায় দেখা যায়। শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মের লোকদের মধ্যে এই জিল রয়েছে তা নয়, সমস্ত ধর্মের লোকদের মধ্যে এই জিল বা উদ্যোগ রয়েছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনার মধ্যে যে বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাস কি ঈশ্বরকে স্বীকার করছে? ঈশ্বর কি আপনাকে স্বীকার করছে? তাই আপনি নিজেকে পরীক্ষা করুন। আপনার বিশ্বাসকে আপনি পরীক্ষা করুন। যদি সত্যি আপনার মধ্যে সেই বিশ্বাস থাকে, তাহলে সেই বিশ্বাসকে খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে এমন বিশ্বাস কি রয়েছে যেটা ঈশ্বর স্বীকার করছে? গালাতীয় ৩ অধ্যায় ২৩ পদে লেখা আছে, "কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত ছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম।" এটা হলো এমন একটি বিশ্বাস যেটা প্রকাশিত হয়। বিশ্বাস হলো সত্যকে বুঝতে পারা এবং সত্যকে বিশ্বাস করা। কলসীয় ১ অধ্যায় ৬ পদে লেখা আছে, "যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে, যেদিন তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে।" এবং প্রথম থিসলনিকীয় ১ অধ্যায় ৫ পদে লেখা আছে, "কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল।" তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক ছিলাম। এই বিশ্বাস শুধুমাত্র আসলে কথা নয়, এটা শুধুমাত্র বাক্য নয়, এটা হলো পবিত্র আত্মার মধ্য দিয়ে নিশ্চয়তা পাওয়া। বিশ্বাস আসলে এটা নয় যে আপনি নিজেকে কোনো বিষয়ের জন্য অনেক বেশি পরিমাণে বাধ্য করবেন। বিশ্বাস আসলে এটাই যেটা আপনি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আপনি করবেন।
এই বিশ্বাস আপনাকে সাহায্য করবে ঈশ্বরের বাক্য শোনা এবং বুঝতে পারা, কারণ এই বিশ্বাসটি এসেছে সম্পূর্ণ পবিত্র আত্মার মধ্য থেকে। লুক 13 অধ্যায় 23 পদে লেখা আছে, তখন এক ব্যক্তি তাহাকে বলিল, প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের সংখ্যা কি অল্প? একজন লোক যীশুখ্রিস্টকে এই প্রশ্নটি করেছিল যে যারা পরিত্রাণ পাচ্ছে তাদের সংখ্যা কি অনেক অল্প? আজকালকার দিনে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। মথি 7 অধ্যায় 13-14 পদে লেখা আছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকই তাহা পায়। এই পৃথিবীতে আসলে অনেক মানুষই স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং করবে, কিন্তু তারা আসলে স্বর্গে যেতে পারবে না। আর এই কথাটাই লুক 13 অধ্যায় 24 পদে বলা হয়েছে, তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। এটা আসলে এতটাই সাধারণ বিষয় নয় যে আপনি স্বর্গে যেতে চাইলেন এবং আপনি অবশ্যই স্বর্গে যাবেন। শুধুমাত্র পরিত্রাণের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া সম্ভব, এবং যখন আপনি পরিত্রাণ পেলেন তখন আপনি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এটা বুঝতে পারলেন যে আপনার মধ্য দিয়ে আরও অনেক অনেক মানুষ পরিত্রাণ পেতে পারে। বর্তমানে এই পৃথিবীতে অনেক অনেক পাস্টর, অনেক চার্চ এবং ডিনোমিনেশন রয়েছে। তাদেরকে দেখলে হয়তোবা এটা মনে হতে পারে যে তারা প্রত্যেকেই পবিত্র, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি যদি প্রত্যেকটি মানুষের বিশ্বাস পরীক্ষা করে দেখেন, খুব কম লোকই আছে যারা আসলেই পরিত্রাণপ্রাপ্ত। এটা আসলে খুবই কঠিন একটি কাজ, একজন সত্যিকারের পরিত্রাণ প্রাপ্তকে খুঁজে বের করা। সত্যি এটা অনেক আশ্চর্যের বিষয়, তাই না? যিশু তিনি বলেছিলেন যে যারা স্বর্গে যাচ্ছে তাদের সংখ্যা আসলে খুবই অল্প। খুবই অল্প লোকই সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পেরেছে, এবং অনেক মানুষ সেই দ্বার দিয়ে প্রবেশ করতে পারেনি। তো এই ব্যবস্থাবেত্তা বা ধর্ম শিক্ষক যিনি যিশুকে অনন্ত জীবন সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তার দুইটি বিষয়ে ভুল ছিল। প্রথম ভুলটি হলো তিনি যে উদ্দেশ্য নিয়ে যিশুর কাছে এসেছিলেন, তিনি আসলে মূলত যিশুকে পরীক্ষা করবার জন্য যিশুর কাছে এসেছিলেন। তিনি যিশুকে পরীক্ষা করেছিলেন, এটা হলো তার প্রথম ভুল। এবং দ্বিতীয় ভুলটি হলো তিনি যিশুর কাছে এই প্রশ্নটি করেছিলেন যে, গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? যদিও তার প্রশ্নটি সঠিক ছিল, কিন্তু তিনি এই প্রশ্নটি করেছিলেন যে আমি কি করলে সে অনন্ত জীবন পাব। সে মূলত মনে করেছিল যে অনন্ত জীবন পাওয়ার জন্য তাকে কিছু করতে হবে। অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি করতে পারি? আসলে এই পৃথিবীর অনেক মানুষই ঠিক এমনটাই চিন্তা করছে। তারা ভাবছে যে তাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে তারা স্বর্গে যেতে পারে। রোমিও 3 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহা দূরে থাকুক, বরং ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাওক, মনুষ্য মাত্র মিথ্যাবাদী হয়। ঈশ্বর সত্য, কিন্তু প্রত্যেকটি মানুষ মিথ্যাবাদী হতে পারে, এবং এটাই সত্য। যে কোনো কিছুর থেকে আমরা সবচেয়ে বেশি প্রবঞ্চক, আমাদের হৃদয় সবচেয়ে বেশি প্রবঞ্চক। ঈশ্বরের চোখে প্রত্যেকটি মানুষই পাপী এবং মিথ্যাবাদী। আর এই কারণে রোমিও 3 অধ্যায় 20 পদে লেখা আছে, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। কেউ আসলে ব্যবস্থা পালনের মধ্য দিয়ে স্বর্গে যেতে পারবে না, এটা আসলে অসম্ভব একটি কাজ। এটা আপনি আসলে কখনোই মনে করতে পারেন না যে ঈশ্বরের দেওয়া ব্যবস্থা আপনি পালন করে স্বর্গে যাবেন। এই ব্যবস্থা, এই নিয়ম দেওয়া হয়েছে যেন আমরা আমাদের পাপ সম্পর্কে বুঝতে পারি, এবং যেন আমরা আলাদা করতে পারি যে কোনটা সঠিক কোনটা ভুল। এমন কেউ বলতে পারে না যে আমি সমস্ত ব্যবস্থা পালন করেছি। গালাতীয় 5 অধ্যায় 4 পদে লেখা আছে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। তার মানে আপনি যখন ঈশ্বরের অনুগ্রহ থেকে পতিত হয়েছেন এবং আপনার মধ্যে যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে আপনি নরকেই যাবেন। আর এই কারণেই এই পৃথিবীর অনেক মানুষই তাদের মধ্যে এই জিল রয়েছে,
এই উদ্যোগ রয়েছে যে আমরা কিছু একটা করে স্বর্গে যেতে পারবো। কিন্তু এটা আসলে একেবারেই সত্যি নয়। যারা এই কাজটি করছে তারা মূলত যীশুখ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি এমন যে সাঁতার জানে না সে যদি পানিতে ডুবে যায় সে কিন্তু কখনোই নিজেই নিজেকে বাঁচাতে পারবে না। তার অন্যের সাহায্যের প্রয়োজন। এখানে এই প্রশ্নটি করা হয়েছে যে, গুরু কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো? আসলে এই প্রশ্নটি সেই ব্যবস্থাবেত্তা সম্পূর্ণ তার অহংকার থেকে করেছিল। যিশু তখন কি বলেছিলেন? তিনি তখন প্রশ্ন করেছিলেন যে ব্যবস্থায় কি লেখা আছে? তুমি একজন ব্যবস্থার শিক্ষক। তুমি জানো ভালো মতন। তাই তুমি বলতে পারবে যে ব্যবস্থায় কি লেখা আছে। তখন তিনি বললেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এবং আমরা যদি ২৮ পদ দেখি, তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে তাহাই করো, তাহাতে জীবন পাইবে। অবশ্যই সেই ব্যবস্থাবেত্তা অনেক শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তিনি আসলে ব্যবস্থা সম্পর্কে অনেক বেশি জানতেন অন্য যে কোনো মানুষ থেকে। কিন্তু আপনি ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জানেন বলে আপনি যে স্বর্গে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। ব্যবস্থা শুধুমাত্র জানলেই হবে না, সেটা পালন করতে হবে। এই কারণে যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন, তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু তখন সে ব্যবস্থাবেত্তা নিজেকে নির্দোষ দেখানোর জন্য যিশুকে বলেছিল, ভালো, আমার প্রতিবেশীকে। আসলে তিনি এই কথার মধ্য দিয়ে নিজেই নিজের গর্ত খুঁড়েছিলেন। তিনি আসলে এখানে একটি চালাকি করতে গিয়েছিলেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়েছিলেন। আর এই কারণে তিনি যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রতিবেশী কে? আপনি যদি সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার প্রতিবেশীকেও ভালোবাসতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালো না বাসেন, যেটা এই ব্যবস্থাবেত্তা করেনি, তাহলে আপনি প্রতিবেশীকে কিভাবে ভালোবাসবেন? এই ব্যবস্থাবেত্তা তো জানতই না যে তার প্রতিবেশী কে। তার প্রতিবেশী হলো অব্রাহামের বংশের সমস্ত সন্তানেরা। কেউ আসলে ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ দিয়ে ভালোবাসতে পারে না, এমনকি অব্রাহামের বংশের লোকেরাও না। সেই সময়কার মানুষগুলো ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে জীবনযাপন করছিল এবং তারা এই বিষয়টি কখনো বুঝতেও পারেনি। সেই ব্যবস্থাপকটা এটা বলছিল যে আমি সব ব্যবস্থা পালন করছি। যিশু তখন এই প্রশ্নটি করলেন যে কি লেখা আছে, ব্যবস্থায় কি লেখা আছে? তিনি এটা বলেছিলেন যে তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার যে প্রতিবেশী সে যখন দুঃখ কষ্টে থাকবে তাকে সাহায্য করা, সে যখন ক্ষুধার্ত থাকবে তাকে খাদ্য দেওয়া, সে যখন তৃষ্ণার্ত থাকবে তাকে জল দেওয়া। কিন্তু এই ব্যবস্থাবেত্তা সে কি বলেছিল? সে এতটাই অহংকারী ছিল, সে এভাবেই বলেছিল ঈশ্বরকে যে, "আমার প্রতিবেশী কে?" তিনি একজন ব্যবস্থাবেত্তা কিন্তু তিনি নিজেই জানেন না যে তার প্রতিবেশী কে। তার মানে এর অর্থ হলো এটাই যে সে আসলে ব্যবস্থাই পালন করছে না। সে আসলে যেটা করার চেষ্টা করছে সেটা হলো নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। আর তাই এই বিষয়টির মধ্য দিয়ে তিনি তার অহংকার এবং নির্বুদ্ধিতা প্রমাণ করেছেন। মথি ২৩ অধ্যায় ২৫ পদে যীশুখ্রিস্ট বলেছেন, হা অধ্যাপক ও ফরিসিগণ কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেইগুলির ভিতরে দৌরাত্ম্য ও অন্যায় ভরা। এখানে যীশুখ্রিস্ট সেই অধ্যাপক ফরিসিদের কথা বলেছেন, যারা দেখতে বাইরে অনেক সুন্দর, অনেক পবিত্র, কিন্তু ভিতরে তাদের নোংরা এবং মন্দতায় পরিপূর্ণ। এবং এই বিষয়টির মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের অন্তঃকরণ হচ্ছে সবচেয়ে বড় প্রবঞ্চক। এবং সেই ব্যবস্থাবেত্তার অন্তঃকরণও তাই ছিল, ঠিক যেমনটা ফরিসি এবং অধ্যাপকরা ছিল। তাই এই হৃদয়কে অবশ্যই পরিবর্তন করতে হবে। আপনার যদি এই হৃদয় থাকে তাহলে অবশ্যই সেই হৃদয়টি পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন এবং আপনি ঈশ্বরকে অনেক অনেক ভালোবাসেন, এরকমভাবে যদি অভিনয় করেন, তাহলে এটা সম্পূর্ণ হলো অহংকার। আর তাই যীশুখ্রিস্ট সেই ব্যবস্থাবেত্তাকে আরো একটু বেশি শিক্ষা দেবার জন্য তিনি কিছু দৃষ্টান্ত নিয়ে আসলেন।
যখন সেই ব্যবস্থাবেত্তা এই প্রশ্নটি করেছিল যে, "ভালো, আমার প্রতিবেশী কে?" তার মানে তিনি এটা বলতে চাচ্ছিলেন যে, যদি আপনি আমাকে শিক্ষা দেন যে কে আমার প্রতিবেশী, তাহলে আমি আমার প্রতিবেশীকে ভালোবাসতে পারি। যিশু তখন সেই দৃষ্টান্তের কথা বলতে শুরু করলেন। এক ব্যক্তি জেরুসালেম হইতে যিরিহোতে নামিয়া যাইতেছিল, এমন সময় দস্যুদলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। যিশু এই দৃষ্টান্তের কথা বলছিলেন কারণ তিনি সেই ব্যবস্থাবেত্তাকে প্রতিবেশীর বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন। জেরুসালেম হলো একটি পবিত্র স্থান এবং সেখানে ঈশ্বর বেছে নিয়েছিলেন যেন ইসরায়েলরা সেই স্থানে যায় এবং ঈশ্বরের আরাধনা করে। এবং জিরিহ শহরটি হলো অভিশপ্ত একটি জায়গা। তার মানে জিরিহ শহরে প্রবেশ করার অর্থ হলো পাপের মধ্যে প্রবেশ করা, এই জগতের মধ্যে থাকা। আপনি যদি গুগল ম্যাপে দেখেন সেখানে দেখতে পাবেন জেরুসালেম শহরটি অনেক উঁচু স্থানে রয়েছে, পাহাড়ে রয়েছে, যেটা ৭,৬২০ মিটার হাই। এবং জিরিহ শহরটি অনেক নিচু স্থানে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০ মিটার নিচুতে অবস্থিত। এবং এই জিরিহ শহরের পরেই রয়েছে মৃত সাগর, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮০ মিটার নিচুতে রয়েছে, যেটা আসলে অনেক নিচুতে। এবং আপনারা জানেন যে এই মৃত সাগর, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক অনেক নিচুতে অবস্থিত। এই বিষয়ে আমার একটি ব্যক্তিগত গল্প রয়েছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই। আমি জেরুসালেমে গিয়েছিলাম এবং সেখান থেকে জিরিহতে যাচ্ছিলাম এবং আমি একটি গাড়িতে ছিলাম এবং সেখানে অনেক আঁকাবাঁকা রাস্তা ছিল, যেটা একেবারে নিচে চলে গিয়েছিল এবং সেইখানে অনেক বেশি গাছপালা ছিল না। সেখানে শুধুমাত্র ধুলাবালি এবং পাথর ছিল। তাই আমি এই দৃষ্টান্তের বিষয়টি বুঝতে পারছিলাম যে মানুষটি সম্পর্কে যীশুখ্রিস্ট বলছিলেন। এই অভিজ্ঞতাটি আমার রয়েছে যে জেরুসালেম থেকে জিরিকোতে যাওয়ার রাস্তাটি কেমন। এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে মানুষ কিভাবে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে এই পাপময় জগতে বসবাস করছে। এবং যখন আপনি সেই জিরিহতে যাবেন এবং সেখান থেকে আপনি যেতে পারবেন মৃত সাগরে, যার অর্থ হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়া। এবং সেই ব্যক্তিটি যখন জেরুসালেম থেকে জিরিহ শহরে নেমে যাচ্ছিল, তখন ডাকাতদের হাতে পড়ল এবং তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে সেখানে ফেলে রাখল। আসলে যীশুখ্রিস্ট যে জায়গার ঘটনার কথা বলছিলেন, যে রাস্তা দিয়ে পথচারীরা হাঁটতো, সেই রাস্তার ঝোপের আড়ালে ডাকাতেরা লুকিয়ে থাকতো এবং তারা সেই সমস্ত পথচারীদের আক্রমণ করত, কারণ তারা ছিল সাধারণ মানুষ। তাই যীশুখ্রিস্ট কোনো অবান্তর ঘটনা বলেননি, বরং এমন একটি ঘটনা বলেছেন যেটা সেই সময়কার সময় প্রায় ঘটতো। তো আমরা দেখছিলাম যে সেই মানুষটি, যিনি জেরুসালেম থেকে জিরিহতে নেমে আসছিলেন, তাকে ডাকাতরা ধরেছিল এবং তাকে মেরে তার সমস্ত কিছু নিয়ে আধমরা করে ফেলে রেখেছিল। এই ঘটনাটি দ্বারা এটাই বোঝায় যে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ, তারা তাদের নিজেদের জীবন এমনভাবেই যাপন করছে যেন তারা ডাকাতের কবলে পড়েছে। আমরা এই জগতের প্রত্যেকটি মানুষই জন্মগ্রহণ করেছি এবং আমরা প্রত্যেকেই এই একই রাস্তা দিয়ে হাঁটছি। আর সেই রাস্তাটি হলো নরকে যাবার রাস্তা। এটা হলো সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ যখন যায়, তখন সে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় এবং পাপের মধ্যে চলে যায়। এবং শয়তান মানুষকে প্রলোভিত করে যেন সে আরও বেশি পাপ করে এবং নরকে চলে যায় এবং আর কখনো যেন ফিরে না আসে। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের অবস্থাই এমন, যে ডাকাতের কবলে পড়েছে, যে সমস্ত কিছু হারিয়েছে এবং যে আধমরা হয়ে পড়ে আছে। এবং সেই আধমরা মানুষটি যদি সেভাবেই একা রাস্তায় পড়ে থাকে, তাহলে একটা সময় সে মারা যাবে। আমাদের অবস্থাও তাই ছিল। আমরা যখন ঈশ্বরবিহীন ছিলাম, পাপের পথে ছিলাম, তখন আমরাও সেই মানুষটির মতনই ছিলাম। মনে রাখবেন, সেই ব্যবস্থাবেত্তা সে যে প্রশ্নটি করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করা, নিজেকে ধার্মিক বলে প্রমাণ করা। আর এই কারণে যীশুখ্রিস্ট এই শিক্ষাটি দিচ্ছিলেন যেন তিনি এটা বোঝাতে পারেন যে, তুমি দেখো, তুমি নিজেকে ধার্মিক বলে প্রমাণ করছো, কিন্তু দেখো তুমি আসলে কে। সেই মানুষটির মতো তুমিও এমন, যে কিনা জেরুসালেম থেকে জিরিহতে নেমে যাচ্ছ।
তুমিও আসলে ডাকাত দলের মধ্যে পড়েছো এবং তোমার সমস্ত কিছু তুমি হারিয়েছো এবং তুমি সেই ধ্বংসের পথে, সেই নরকের পথেই তুমি যাচ্ছ। তোমাকেও শয়তান আঘাত করেছে এবং তোমার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছুই নেই এবং তুমি সম্পূর্ণ আধমরা হয়ে সেই রাস্তায় পড়ে আছো। তোমার গায়ে, তোমার দেহে এত ক্ষতচিহ্ন, কারণ তোমার জীবনের অবস্থাও তাই। এটাই ছিল আসলে ইসরায়েল জাতির জীবন। প্রকাশিত বাক্য ৩ অধ্যায়ে লাদিকাস্ত মণ্ডলীকে বলা হয়েছে যে তুমি মনে করছো যে তুমি ধনবান, কিন্তু আসলে তুমি না শীতল না তপ্ত। আর এই জন্য আমি নিজের মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দিতে উদ্যত হয়েছি। কারণ তুমি বলছো আমি ধনবান এবং আমার কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আমি জানি যে তোমরা দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, উলঙ্গ ও অন্ধ। এবং এই সমস্যাটি সমস্ত খ্রিস্টানদের মধ্যে রয়েছে। তারা মনে করে তাদের সমস্ত কিছু রয়েছে। তারা বলে যে আমি ধনবান এবং আমার কোনো কিছুর আর দরকার নেই। আমি প্রার্থনা করি, আমি প্রতিদিন রবিবার গির্জায় যাই, আমি দান দশমাংশ দেই, আমি ঈশ্বরের জন্য কাজ করি, আমি ঈশ্বরের জন্য এটা করি এবং এমনকি আমার পাস্টররাও বলে যে আমি অনেক ভালো একজন মানুষ এবং আমি ঈশ্বরকে ছাড়া কিছুই করি না। তাই যীশুখ্রিস্ট যখন সেই ব্যবস্থাবেত্তার আত্মিক অবস্থাটি দেখছিলেন, সেই ব্যবস্থাবেত্তার আত্মিক অবস্থা ছিল দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। ঠিক যেমনটা পৃথিবীর অন্যান্য মানুষদের অবস্থা। যে মানুষটি সেই ডাকাতদের কবলে পড়েছিল, সেই মানুষটি মূলত এই পৃথিবীর প্রত্যেকটি পরিত্রাণ প্রাপ্তদের প্রতিচ্ছবি এবং এই পৃথিবীর প্রত্যেকটি অপরিত্রাণ প্রাপ্তদের প্রতিচ্ছবি। কিছু কিছু খ্রিস্টিয়ানরা পরিত্রাণ পাওয়ার পরে এরকম কথা বলে, আমার আসলে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, আমার শুধুমাত্র স্বর্গে যেতে পারলেই হলো, আমি স্বর্গের একদম পিছনের সিটে বসে থাকব এবং সামনের সিটে যাওয়ার থেকে আমার মৃত্যুবরণ করাই বরং ভালো। কিন্তু বাস্তবে এই বিষয়টি আসলে সত্য নয়। আমরা যদি সেই দৃষ্টান্তের দিকে চলে যাই, যে মানুষটি সেই ডাকাতদের কবলে পড়েছিল, তার এমন অবস্থা ছিল যে সে কখনোই নিজেই নিজেকে সাহায্য করতে পারবে না এবং সেই সময় কিছু মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। প্রথম মানুষটি হলো একজন যাজক। এই যাজকের কাজ হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ইসরায়েলের মানুষদের জন্য প্রার্থনা করা এবং মানুষেরা যেন ঈশ্বরের কাছে ফিরে আসে তার জন্য চেষ্টা করা। এবং এখনকার পাস্টররাও এমন। তারা তারা সুন্দর একটি বাইবেল নিয়ে এইভাবে হেঁটে বেড়ায় এবং এমন একটি ভান করে যেন তারা অনেক ধার্মিক। আমি আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা যেভাবে বাইরে থেকে তাদের ধার্মিকতা দেখাচ্ছে, তাদের ভিতরটাও যেন সেই রকম ধার্মিক হয়ে ওঠে। তো আমরা সেই যাজকের বিষয়ে কথা বলছিলাম। সে যখন সেই আধমরা লোকটির পাশ দিয়ে যাচ্ছিল, তার হয়তোবা সেই লোকটিকে দেখে খুবই খারাপ লাগছিল এবং এই কারণে সে এই কথাটা বলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে গেল। একজন যাজক, যার কাজ হলো সবথেকে পবিত্র এবং যে ঈশ্বরের সাথে মানুষের সংযোগ ঘটিয়ে দেয়, সে যদি সেই মানুষটিকে সাহায্য না করে, তাহলে কে করবে? সেই যাজক সেই মানুষটিকে সাহায্য করতে অস্বীকার করেছিল এবং সে তাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। এবং ঠিক তার একটু পরেই ৩২ পদে লেখা আছে, পরে সেই রূপে একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। মূলত যারা লেবীয় তাদের একমাত্র কাজ হলো ঈশ্বরের পরিচর্যার জন্য কাজ করা। তারা মণ্ডলী বিভিন্ন পরিচর্যার কাজ করত, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করত এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিত এবং সেখানে তারা অনেক পরিশ্রম করত। এবং সেই সময় সেই লেবীয় যখন সে আত্মরা লোকটিকে দেখছিল, তারও হয়তোবা খারাপ লাগছিল, কিন্তু সে তার জন্য কিছুই করেনি, সে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। সে আত্মরা লোকটি হয়তোবা এটা চিন্তা করছিল, যাজক একজন পবিত্র ব্যক্তি তাই আমার কাছে আসেনি, কিন্তু এই লেবীয় সে তো ঈশ্বরের একজন লোক, সে অবশ্যই আমাকে সাহায্য করবে। কিন্তু সেই লেবীয় যখন তাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল, তখন সে হয়তোবা এটা চিন্তা করছিল যে আমার তাহলে অবস্থা কি হবে, কেউ আমাকে সাহায্য করছে না। এই আদমরা লোকটির অবস্থা আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষের অবস্থা, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং শয়তানের দ্বারা প্রলোভিত হচ্ছে এবং একটা সময় পরে তারা নরকে চলে যাবে। এবং এই ঘটনা দ্বারা এটাই প্রমাণ করে যে আপনি কখনো নিজেই নিজেকে নরক থেকে বাঁচাতে পারবেন না।
কেউ কখনো নিজে নিজে বা নিজের শক্তি দ্বারা পরিত্রাণ পেতে পারে না। কিন্তু যখন সেই যাজক তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, এবং এই ঘটনাটি এটাই প্রমাণ করে যে আপনার পাস্টর যত বড় বিখ্যাত হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, তার বাইরের দিকটা যতই পবিত্র আত্মায় পরিপূর্ণ মনে হোক না কেন, সে কখনো আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আপনি যদি এখনকার সময়ের চার্চগুলো দেখেন, অনেক পাস্টর এরকম বলছে যে আমি একটি উঁচু পাহাড়ে গিয়েছিলাম এবং সেখানে আমি প্রার্থনা করেছিলাম এবং আমি ঈশ্বরের সাক্ষাৎ করেছিলাম এবং ঈশ্বর আমার সাথে কথা বলেছিলেন। এটা আসলে তাদের নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা, কিন্তু আসলে তারা তা নয়। আমি এরকম অনেক রিভাইভালে গিয়েছিলাম এবং সেই রিভাইভালটি যখন শেষ হয়ে গেল, এরপরে আর কিছুই হয়নি, আর কিছুই ঘটেনি। তাই এই ধরনের পাস্টরেরা, তারা কখনোই মানুষদেরকে সাহায্য করতে পারে না। এবং সেই লেবীয় যার কাজ ঈশ্বরের পরিচর্যা করা, মণ্ডলীর কাজ করা, তাই এই লেবীয় হলো এখনকার খ্রিস্টিয়ানরা, যারা প্রতিনিয়ত চার্চে যাচ্ছে, মণ্ডলীর পরিচর্যা করছে, সেখানকার কোনো একটা পজিশনে তারা আছে এবং উপহার দশমাংশ দিচ্ছে এবং তারা অনেক ভালো ভালো কাজ করছে এবং তারা এটা বিশ্বাস করছে যে তারা লেবীয়র মতনই কাজ করছে এবং তারা এইভাবেই জীবনযাপন করছে যে তাদের এই কাজগুলোর জন্যই তারা পরিত্রাণ পাবে। কিন্তু এটা কখনোই হবে না। আপনি আপনার নিজের কাজে, নিজের ধার্মিকতা আপনি কখনো পরিত্রাণ পাবেন না। এরপরে যদি আমরা দেখি ৩৩ পদে কি লেখা আছে, কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়ে যাইতে যাইতে তাহার নিকটে আসিল। ৩৪ পদে, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালে লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। যে ব্যক্তিটি ডাকাতদের কবলে পড়েছিল, সে ছিল আসলে একজন জিহুদি। আপনাদেরকে একটু পিছনের ঘটনা বলতে চাই। জিহুদিরা কখনো সমরীয়দের সাথে মেলামেশা করে না। খ্রিস্টপূর্ব ৭২২ খ্রিস্টাব্দে যখন রাজা সলোমনের মৃত্যু হয়েছিল, তখন ইসরায়েল জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি হলো দক্ষিণে দক্ষিণ জিহুদা এবং উত্তরে উত্তর ইসরায়েল, এবং তারা বিভক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন দুইটি জাতি হিসাবে বসবাস করছিল। এবং সেই সময় অসুরীয়রা যখন উত্তর ইসরায়েলদের সাথে বসবাস করা শুরু করলো এবং তারা তখন এক হয়ে গেল। তার মানে জিহুদিরা অসুরীয়দের সাথে মিশে তারা এক হয়ে গেল এবং তারাই হলো পরবর্তীতে এই সমরীয় বংশের লোক। এবং বাইবেল বলে যে এই সমরীয়রা মূলত অন্য দেবতাদের পূজা করত, যে দেবতাগুলো অন্য জায়গা থেকে এসেছে। এই কারণে সমরীয়রা সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং ভুল বিশ্বাসে তারা ছিল এবং এইভাবে সমরীয় গোষ্ঠী তৈরি হয়েছিল, যেটা জিহুদি জাতি এবং অন্য পরজাতিদের সাথে মিলে সেই গোষ্ঠীটি তৈরি হয়েছিল। কিন্তু দক্ষিণ দিকের যে জিহুদিরা ছিল, তারা মূলত সম্পূর্ণভাবে আলাদা ছিল। তারা মূলত পরিপূর্ণভাবে জিহুদি ছিল। তারা হলো দক্ষিণ জিহুদা এবং তারা সম্পূর্ণভাবে সমরীয় থেকে আলাদা ছিল। এই জিহুদিরা সমরীয়দের সাথে কুকুরের মতো ব্যবহার করত। আর এই কারণে যোহন ৪ অধ্যায়ে লেখা আছে যে যিশু যখন সমরিয়ার এক নগর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একজন স্ত্রীলোকের সাথে কথা বলছিলেন। তখন সেই সমরীয় স্ত্রীলোকটি বলছিল যে আপনি একজন জিহুদি হয়ে আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন? কারণ সেই সময় সমরীয়দের সাথে জিহুদিদের কোনো সম্পর্ক ছিল না। তাই সেই সমরীয় স্ত্রীলোকটি যখন দেখল যে যিশু জিহুদি, তাই সে তখন তাকে কোনো সাহায্য করতে চায়নি। এই কারণে যিশু যখন তার কাছে জল চাইলেন, সেই স্ত্রীলোকটি যীশুখ্রিস্টকে এটা বলছিল যে জিহুদিদের সাথে তো সমরীয়ের কোনো সম্পর্কই নেই, তাহলে আপনি কিভাবে আমার কাছে জল চাচ্ছেন? আমরা যদি যোহন ৮ অধ্যায় ৪৮ পদ দেখি, সেখানেই লেখা আছে, জিহুদিরা উত্তর করিয়া তাহাকে কহিল, আমরা কি ভালোই বলি না যে তুমি একজন সমরীয় ও ভূতগ্রস্ত? জিহুদিরা যীশুখ্রিস্টকে একজন সমরীয় বলে অভিযোগ করেছিল এবং এটাও বলছিল যে তার সাথে ভূত রয়েছে। যিশু যখন উন্মুক্তভাবে মানুষের কাছে প্রচার করছিলেন, তখন সেই সময় জিহুদিরা তাকে এই দোষারোপ করেছিল যে তিনি ভূতগ্রস্ত এবং তিনি সমরীয়। এবং যিশু তখন এটাই বলেছিলেন যে তোমরা আমাকে অস্বীকার করছো এবং তোমরা এটাও জানো না যে আমি আসলে কে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন যিহুদি তাকে মারা হয়েছে এবং তার সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে এবং সেই যাজক আসলে কিছুই করেনি। সে লেবীয় সেই যিহুদিকে দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছিল এবং কিছুই করেনি। এবং পরবর্তীতে যখন একজন শমরীয় আসলো, সেও কি তাহলে পাশ কাটিয়ে চলে গিয়েছিল এবং কিছুই করেনি? সেই শমরীয় ব্যক্তি তাকে সাহায্য করতে চেয়েছিল, যদিও সে আদমরা হয়ে পড়েছিল এবং সে একজন যিহুদি ছিল। এবং সেই শমরীয় ব্যক্তি যখন সেই যিহুদির কাছে আসলো এবং দেখলো যে সে একজন যিহুদি, যেহেতু শমরীয় এবং যিহুদিরা একজন অপরজনকে পছন্দ করতো না, তারপরও তিনি সেই যিহুদিকে দেখে করুণাবিষ্ট হয়েছিলেন। তিনি সেই লোকটির কাছে গিয়ে তার আঘাতের উপর তেল এবং আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন। তারপরে তাকে নিজ গাধার উপরে তাকে বসিয়ে একটি হোটেলে নিয়ে গেলেন। এই শমরীয় ব্যক্তি হলেন যীশুখ্রিস্ট। আমরা দেখেছি যে যিহুদিরা তাকে শমরীয় বলে অভিযোগ তুলছিল। সেই ব্যবস্থাবেত্তা যখন যিশুকে প্রশ্ন করেছিল যে কে আমার প্রতিবেশী, তখন যীশুখ্রিস্ট এই দৃষ্টান্তের মধ্য দিয়ে উত্তম শমরীয় রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। দেখো, এটাই হলো সেই দৃষ্টান্ত যেখানে একজন যিহুদি ডাকাতের কবলে পড়েছিল এবং তাকে একজন সাহায্য করেছিল। তিনি তার এই দৃষ্টান্তের মধ্য দিয়ে সেই ধর্মশিক্ষককে বলছিলেন যে দেখো, তুমি সেই ব্যক্তি যে কিনা ডাকাতের কবলে পড়েছিল। তুমি সেই ব্যক্তি যে জিরুসালেম থেকে জিরহুতে নেমে যাচ্ছিল। তোমার গা থেকে সেই পোশাকগুলো খুলে ফেলা হয়েছিল এবং তোমাকে মারা হয়েছিল। তুমি সেখানে আধমরা হয়ে পড়েছিলে। শয়তান তোমাকে সম্পূর্ণভাবে প্রলোভিত করেছিল এবং তোমাকে নরকের দিকে নিয়ে যাচ্ছিল। সেই আধমরা লোকটি আসলে তুমি। যীশুখ্রিস্ট এটা বলছিলেন যে তুমি কি আসলে প্রতিবেশীকে সাহায্য করার জন্য খুঁজছিলে, নাকি প্রতিবেশীর কাছ থেকে সাহায্য চাচ্ছিলে? সেই ধর্মশিক্ষকের আসলে সাহায্যের প্রয়োজন ছিল। তার এমন একজন প্রতিবেশীর প্রয়োজন ছিল যে তাকে সাহায্য করবে। কারণ সে ডাকাতের কবলে পড়েছে এবং তার সর্বস্ব সে হারিয়েছে। সে আধমরা হয়ে পড়ে আছে। সে নরকের দিকে চলে যাচ্ছিল। কিন্তু সেই ধর্মশিক্ষক নিজেকে চালাক প্রমাণ করার চেষ্টা করছিল এবং তাই সে এটা বলছিল যে কে আমার প্রতিবেশী? আসলে যারা নরকের দিকে যাচ্ছে তাদের আসলে ঈশ্বরকে ভালোবাসার কোনো চেষ্টা নেই। তারা কখনো একজন প্রতিবেশীকে সাহায্য করতে পারে না। এই সমস্ত কিছুই আসলে মিথ্যে। কিন্তু সে এমন একটি ভান করছিল যে সে তার প্রতিবেশীকে জানে না এবং সে সেই প্রতিবেশীদের জানতে চায় এবং তাদের সাহায্য করতে চায়। কিন্তু সেই ব্যবস্থাবেত্তা ছিল একজন অহংকারী মানুষ। তাই সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মিথ্যা কথাটি বলেছিল। কিন্তু যিশু তার দৃষ্টান্তের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে সেই আদমরা লোকটি আসলে তুমি এবং আমি সেই ভালো প্রতিবেশী যে তোমাকে সাহায্য করতে পারি। যীশুখ্রিস্ট হলেন সেই উত্তম সমরীয় যিনি তার প্রতিবেশীকে সাহায্য করার শক্তি রাখেন। তিনি হলেন সেই উত্তম সমরীয় এবং এই সত্যটি তিনি তার দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রচার করছিলেন। লুক 10 অধ্যায় 34 পদে লেখা আছে, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে গিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। সেই সমরীয় তার ক্ষতস্থানে দ্রাক্ষারস ঢেলেছিল। এই দ্রাক্ষারস হলো প্রভু যীশুর খ্রিস্টের রক্ত, যে রক্ত আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করার পূর্বে তিনি দ্রাক্ষারস নিয়ে বলেছিলেন যে এটা হলো আমার রক্ত এবং মানবজাতির পাপের জন্য আমার এই রক্ত আমি সেচন করব। তোমরা এই রক্ত পান করো, কারণ যীশুখ্রিস্টের রক্ত ছাড়া কেউ পরিত্রাণ পাবে না। প্রথম পিতর 1 অধ্যায় 18 পদে লেখা আছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। যীশুখ্রিস্ট আপনার আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তার সমস্ত রক্ত তিনি ঢেলে দিয়েছিলেন। তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত হয়েছিল। তাই সেই দ্রাক্ষারস হল যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত, আর সেই তৈল বা তেল হল পবিত্র আত্মা।
যখন আপনি যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তকে বিশ্বাস করছেন আপনার হৃদয়ে, যখন আপনি ঈশ্বরের সেই যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তকে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করছেন, আপনার সমস্ত পাপ ধৌত করে দিয়েছে, তখনই আপনার পরিত্রাণ হলো। ঈশ্বরের সেই গৌরব প্রতাপ আপনার হৃদয়ে নেমে আসলো এবং তার আত্মার মধ্য দিয়ে, তার রক্তের মধ্য দিয়ে আপনি ধৌত হলেন। তার রক্ত সেচনের মধ্য দিয়ে আপনার নতুন জন্ম হলো। তাই যখনই পবিত্র আত্মা আপনার কাছে এসেছে, তখন আপনার বিষয়ে পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে। যখন যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তখন তার বহুমূল্য রক্ত তিনি সেচন করেছিলেন। এবং এই পবিত্র রক্তের বিষয়ে পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেয় যে তিনি আমাদের সমস্ত পাপ ধৌত করেছেন। আর তাই সেই উত্তম সমরীয় তেল এবং দ্রাক্ষারসের দ্বারা তার ক্ষতস্থানগুলো বেঁধে দিয়েছিলেন। আর তাই দ্রাক্ষারসের মধ্য দিয়ে আমাদের পাপের ক্ষমা হয়েছে এবং তেলের মধ্য দিয়ে পবিত্র আত্মা আমাদের অন্তরে প্রবেশ করেছে। এভাবে ঈশ্বর আমাদের হৃদয়ে এসেছেন এবং এই তেল এবং দ্রাক্ষারসের মধ্য দিয়ে আমাদের সমস্ত ক্ষতস্থান সুস্থ হয়ে গিয়েছে। তখনকার সময় তেল এবং দ্রাক্ষারস খুবই মূল্যবান বস্তু ছিল এবং তেল ব্যবহার করা হতো খাবার খাওয়ার জন্য এবং দ্রাক্ষারস ব্যবহার করা হতো পানীয় হিসেবে পান করার জন্য। তাই এটা হচ্ছে বেঁচে থাকার একটি চালিকা শক্তি। আপনি যখন দ্রাক্ষারস পান করবেন তখন আপনার মধ্যে একটি আনন্দ আসবে এবং এই তেল হলো খাবারের উৎস আর এই দ্রাক্ষারস হলো পানীয়ের উৎস। এবং কখনো কখনো কোনো জরুরি প্রয়োজনে ওষুধ হিসাবে তেল এবং দ্রাক্ষারস ব্যবহার করা হতো এবং হয়তোবা এই কারণেই সেই উত্তম সমরীয় এই তেল এবং দ্রাক্ষারস ব্যবহার করেছিল। সে হয়তোবা নিজের জামা ছিঁড়েছিল এবং তেল এবং দ্রাক্ষারস দিয়ে সেই ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছিল। কারণ এইভাবেই যীশুখ্রিস্টের রক্ত এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করে, যা আমাদেরকে পরিত্রাণের কাছে নিয়ে আসে, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আসলে আমরা পাপী এবং এই পাপী হিসাবে অবশ্যই আমাদেরকে নরকে যেতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে সাহায্য করে এবং যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে বাঁচিয়ে তোলে। এবং তারপরে যদি দেখি আমরা সেই সমরীয় ব্যক্তিটি সেই আহত ব্যক্তিটিকে তার নিজের গাধার পিঠের উপর উঠালো। তখনকার সময় বহন করার জন্য মানুষ এই গাধাকে ব্যবহার করত। সেই সমরীয় ব্যক্তিটি আহত ব্যক্তিটিকে গাধার পিঠে উঠালেন এবং তাকে একটি পান্থশালায় নিয়ে রাখলেন। তখনকার সময় এই পান্থশালা এমন একটি জায়গা যেখানে সৈনিকেরা অথবা বিভিন্ন লোকেরা কিছু সময়ের জন্য বিশ্রাম নিত। তারা যখন কোথাও দীর্ঘ যাত্রা করত সেখানে তারা ঘুমাতো। আগে আমি মনে করতাম যে এখানে হয়তোবা শুধু মহিলারাই ঘুমায়, কিন্তু পরবর্তীতে আমি এটা বুঝতে পারলাম যে সেখানে মানুষ বিশ্রাম করতে যায়। তো সেই উত্তম সমরীয় লোকটি সেই আহত লোকটিকে সেখানে নিয়ে রাখলো এবং সে পান্থশালার কর্তাকে বলল যে দয়া করে তার দেখাশোনা করুক, আমি আপনাকে 2টি শিখি দিচ্ছি। তিনি এটা বলেছিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আসি তখন পরিশোধ করিব। সেই সমরীয় ব্যক্তিটি আসলে একজন উত্তম মানুষ ছিলেন। সেই আহত মানুষটিকে বাঁচাবার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল তিনি সমস্ত কিছু করেছিলেন। তিনি যে শুধুমাত্র তাকে সেই পান্থশালায় নিয়ে রাখলেন তা নয়, তিনি এটাও বলেছিলেন যে তার জন্য যা কিছু ব্যয় হয় তিনি সমস্ত কিছু এসে পরিশোধ করে দিবেন। প্রথম যোহন 1:14 লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পরিপূর্ণ। যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন। এটা হলো তার দয়া এবং অনুগ্রহ, যেন আমরা যারা এই সত্যটা পেয়েছি আমরা যেন অন্যদেরকেও এই সত্যের কথা বলি। তাহলে এখানে যে পান্থশালার কর্তার কথা বলা হয়েছে সে আসলে কে? এই পান্থশালার কর্তা হলো সমস্ত পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা। যখন আমরা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছি তিনি আমাদেরকে এই মণ্ডলীতে রেখেছেন। তার মানে সেই পান্থশালা হলো চার্চ বা মণ্ডলী।
যেখানে আমাদের যে গভীর ক্ষতস্থানগুলি রয়েছে সেগুলো যেন ধীরে ধীরে সেরে উঠতে পারে। কারণ সেই আদমরা লোকটিকে এমন একটি জায়গায় থাকতে হবে যেখানে সে প্রতিনিয়ত পরিচর্যা পায় এবং তার যে গভীর ক্ষতস্থানগুলো রয়েছে সেগুলো যেন ধীরে ধীরে সেরে উঠতে পারে। তাই এই চার্চ বা মণ্ডলী হলো এমন একটি জায়গা যেখানে ক্ষতবিক্ষত এই মানুষগুলি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই মণ্ডলীতে থাকার অর্থ হলো আপনি আর সেই নরকে চলে যাবেন না, আপনি ধীরে ধীরে সুস্থ হতে পারবেন। আপনার ক্ষত যত গভীরই হোক না কেন, আপনি সুস্থ হতে পারবেন। প্রথম করিন্থীয় ১ অধ্যায় মণ্ডলীতে পবিত্র সহভাগিতার কথা বলা হয়েছে। আমাদের সাথে প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার কথা বলা হয়েছে। ফিলিপিও ১ অধ্যায় ৫ পদে লেখা আছে, কারণ প্রথম দিবস অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। এই সহভাগিতা আপনি নিজে নিজে করতে পারবেন না। এটা হলো মণ্ডলীর মধ্যে ব্রাদার সিস্টাররা যারা পরিত্রাণ পেয়েছে তাদের সাথে সহভাগিতা। ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে এই মণ্ডলীতে তিনি রেখেছেন। তাই এই মণ্ডলী হলো সেই পান্থশালা যেখানে সেই আদমরা লোকটি ছিল। আর এই পান্থশালার কর্তা হলো পবিত্র আত্মা। তাই এই পান্থশালায়, এই মণ্ডলীতেই আমাদের ব্রাদার এবং সিস্টাররা থাকে। আর পবিত্র আত্মা প্রতিনিয়ত এই ব্রাদার এবং সিস্টারদের পরিচর্যা করছে, তাদেরকে সাহায্য করছে বৃদ্ধি পাওয়ার জন্য। প্রথম পিতর ২ অধ্যায় ২ পদে লেখা আছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমৈশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। এর অর্থ হলো আপনাকে অবশ্যই প্রতিনিয়ত বৃদ্ধি পেতে হবে। আপনার যে পুরাতন পাপের স্বভাবগুলো রয়েছে সেগুলো ত্যাগ করতে হবে এবং আপনার যে গভীর ক্ষতস্থানগুলো রয়েছে সেগুলো সারিয়ে তুলতে হবে, যেন যীশুখ্রিস্টের আদর্শ এবং চরিত্র আপনার মধ্যে প্রকাশিত হয়। কলোসীয় ১ অধ্যায় ২৮ পদে লেখা আছে, তাহাকে আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। তাই পরিত্রাণ প্রাপ্তদের অবশ্যই মণ্ডলীর সাথে সংযুক্ত থাকতে হবে, যেন আমরা যীশুখ্রিস্টের মতো সিদ্ধ হতে পারি। গালাতীয় ৪ অধ্যায় ১৯ পদে লেখা আছে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান না হন। একজন শিশুকে জন্মের পরে তাকে গড়ে তোলাটা অনেক অনেক কঠিন একটি কাজ। আপনারা জানেন যে মণ্ডলীর কাজ কি। মণ্ডলী প্রতিনিয়ত কঠোরভাবে পরিশ্রম করছে একজন খ্রিস্টিয়ানকে জন্ম দেওয়ার জন্য, এবং শুধুমাত্র যে তাদের নতুন জন্ম হচ্ছে তা নয়, তাদেরকে পরিচর্যা দেওয়া, তাদের বৃদ্ধি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই এভাবেই মণ্ডলীর সাথে যুক্ত থেকে একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান বৃদ্ধি লাভ করতে পারে। আমরা যখন নতুন জন্ম পাই তখন আমরা আমাদের হৃদয় দিয়ে বুঝতে পারি যে আমাদের জীবনের অবস্থা কী। আমাদের সমস্ত কিছু পরিবর্তন করতে হবে যেন আমরা ঈশ্বরের সন্তান রূপে জীবনযাপন করতে পারি। আর তাই এই পান্থশালা হলো মণ্ডলী। ঈশ্বর সেই আদমরা লোকটিকে পান্থশালায় অর্থাৎ মণ্ডলীতে নিয়ে রেখেছিলেন এবং সেই সমরীয় কি বলেছিলেন যে তিনি আবার আসবেন। তিনি বলেছিলেন যে তার পরিচর্যার জন্য যা কিছু ব্যয় হবে সমস্ত কিছু আমি পরিশোধ করে দেব। তাহলে মণ্ডলীর ক্ষেত্রে এর অর্থ কী? ঈশ্বরের অনুগ্রহ এবং সত্য আমাদেরকে পরিত্রাণের কাছে নিয়ে এসেছে, যেটা একেবারেই নিখুঁত একটি বিষয়। কিন্তু এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের এই দেহ এই জগতের একটি অংশ। রোমিও ৮ অধ্যায় ২৩ পদে লেখা আছে, কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা নিজেরাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। যীশুখ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন আমাদের এই দুর্বল দেহ, এই দীনতার দেহকে তিনি রূপান্তর করবেন তার প্রতাপের শরীর দিয়ে। আপনি কি জানেন যে তখন আমাদের এই দেহটি তখন যীশুখ্রিস্টের প্রতাপের দেহের মতো হয়ে যাবে। আর এই কারণেই আমরা খ্রিস্টের সাথে প্রতাপের সাথে দেখা করতে পারবো। ঠিক যেমনটা একটা শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়। যেহেতু আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি তাই আমাদেরকে
অবশ্যই প্রতিনিয়ত খ্রিস্টের মতো হতে হবে। আমরা যেন খ্রিস্টের মতো হই, তার জীবন, তার আদর্শ, তার চরিত্র যেন আমাদের জীবনে আমরা ধারণ করি। আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের মতো হতে পারি, যেন যখন যীশুখ্রিস্ট তিনি আসবেন, তখন আমাদের এই দেহটি যেন প্রতাপের শরীরে রূপান্তরিত হয়। প্রথম যোহন ৩ অধ্যায় ১ থেকে ৩ পদে বলা হয়েছে, দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে না। প্রিয়তমেরা, আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে, ঠিক যেমনটা প্রভু যীশু খ্রিস্ট পবিত্র। হ্যাঁ, অবশ্যই আমাদের এই দুর্বল দীনতার দেহ রয়েছে, কিন্তু এই দুর্বল দীনতার দেহ অবশ্যই পরিবর্তিত হবে এবং সেটি প্রতাপের দেহে রূপান্তরিত হবে। আর এই কারণে আমাদের নিজেদেরকে অবশ্যই পরিবর্তিত হতে হবে, রূপান্তরিত হতে হবে। আমরা যেন নিজেদেরকে এতটাই পরিবর্তিত করতে পারি যেন আমরা প্রস্তুত থাকতে পারি তার দ্বিতীয় আগমনের জন্য। যেন যখন যিশুর দ্বিতীয় আগমন ঘটবে তখন যেন আমরা তার মতো হতে পারি। এর কারণ হলো তিনি আমাদের মধ্যে আছেন এবং আমরা তার মধ্যে আছি এবং আমরা তাকে দেখতে পাবো। তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি এবং তার মধ্য দিয়ে পবিত্র বলে গণ্য হয়েছি, আমরা যেন প্রতিদিন তার মতো পবিত্র হওয়ার চেষ্টা করতে পারি। আর এই কারণে আপনাকে অবশ্যই পাপকে পরাজিত করতে হবে। তাহলে কিভাবে আমি ঈশ্বরের মতো খাঁটি এবং পবিত্র হতে পারি? এটা অবশ্যই অল্প অল্প করে করতে হবে। আর এই কারণে প্রথমত পরিত্রাণ প্রাপ্ত হিসাবে কখনই আমাদের হৃদয় যেন পাপের মধ্যে পতিত না হয়। আমরা যেন এমন কোনো গোপন পাপ করতে না থাকি যেটা আসলে কেউই দেখছে না। আপনাকে অবশ্যই খাঁটি হতে হবে। যদি আপনি খাঁটি না হন তাহলে আপনি প্রভুকে দেখতে পারবেন না। আর তাই প্রথম যোহন ৩ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। আর এই কারণেই সেই উত্তম সমরীয় সেই আদমরা লোকটিকে নিয়ে গিয়ে সেই পান্থশালায় রেখেছিল এবং সেই পান্থশালার কর্তাকে বলেছিল যে আমি যতক্ষণ না আসি তার পরিচর্যা করো, এবং সেই পান্থশালার কর্তা তাই করেছিল। সেই উত্তম সমরীয় পান্থশালার কর্তাকে ২টি সিকি দিয়েছিল এবং সে এটা বলেছিল যে যদি এর থেকে আরও বেশি তোমার খরচ হয় সেটা আমি আবার এসে তা পরিশোধ করে দেব। আমরা আসলে এটা জানি না যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন কখন ঘটবে, কিন্তু আমরা এটা জানি যে তিনি অবশ্যই আসবেন। আর যীশুখ্রিস্ট যখন তিনি আবার আসবেন তখন যেন আমরা ঠিক তার মতনই হতে পারি। আমরা যেন তার প্রতাপের অধিকারী হতে পারি এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা যেন অপেক্ষা করি। তাই এই পরিত্রাণ পাওয়ার পরে আমাদেরকে অবশ্যই এই মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে। ইফিসীয় ৪ অধ্যায়ে বলা হয়েছে যেন আমরা এক দেহে এক বিশ্বাসে চলি, যেন ঈশ্বরের সেই অনুগ্রহ আমাদের উপর বর্ষিত হয়, যেন ঈশ্বর আমাদের দেহ এবং আত্মাকে রক্ষা করেন এবং পরিচালনা দান করেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। যেন আমরা আমাদের বাকি জীবনটা আমাদের নিজেদের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্যই যেন বাঁচতে পারি, যেটা একজন সত্যিকারের নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসাবে করা উচিত। গীতসংহিতা ১১৬ অধ্যায় ১২ পদে লেখা আছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব। পরিত্রাণ পাওয়ার আগে আমাদের একটাই চিন্তা ছিল যে কিভাবে আমি এই জগতে উন্নতি লাভ করব, কিন্তু এটা এখন সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন আপনার জীবনটি আর আপনার জন্য নয়। রোমিও ১৪ অধ্যায় ৭ পদে লেখা আছে, কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। ৮ পদে লেখা আছে, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি আমরা প্রভুরই।
অর্থাৎ আমরা যদি বেঁচে থাকি তাহলে প্রভুর জন্যই বাঁচতে চাই, আর যদি মারা যাই তাহলে প্রভুর জন্যই মরতে চাই। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, তাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। আমরা এটা অবশ্যই মনে রাখবো যে সমস্ত কিছুই আসলে ঈশ্বরের। তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত কিছুই কিনে নিয়েছেন। এবং শুধুমাত্র আমাদের বাকি জীবনটা নয়, আমাদের পরিচর্যার প্রধান মিশন হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং তার গৌরব করা। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 31 পদে লেখা আছে, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। এটাই আসলে সত্য। আপনার পরিত্রাণ পাওয়ার পরে অবশ্যই আপনার জীবনের উদ্দেশ্য থাকতে হবে। অবশ্যই আপনি পরিত্রাণ পাওয়ার পরে যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করতে পারেন না। আপনার জীবনে আপনি যা কিছুই করবেন, অবশ্যই আপনি এটা চিন্তা করবেন যে আমার এই কাজের মধ্য দিয়ে ঈশ্বরের কোনো গৌরব হচ্ছে কিনা। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 9 এবং 10 পদে লেখা আছে, এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন আমরা তাহার প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। 10 পদে লেখা আছে যে তিনি আমাদেরকে ফল দেবেন আমাদের ভালো কাজ এবং খারাপ কাজ অনুসারে। পরিত্রাণ পাওয়ার পূর্বে আপনার সমস্ত কিছু আসলে অতীত হয়ে গিয়েছে। তাই যখনই আপনি পরিত্রাণ পেলেন তখনই আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করেছেন। তাই ঈশ্বর আপনাকে বলছেন যে আপনার প্রত্যেকটি কাজের তিনি হিসাব করবেন, যে আপনি আসলেই ঈশ্বরের প্রত্যেকটি বাক্যের বাধ্য হয়েছেন কিনা। সত্যি কি আপনি পবিত্র আত্মার পরিচালনায় চলেছেন কিনা? আপনি কি সত্যি বাক্যের বাধ্য হয়ে চলেছেন কিনা? আপনি যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলেন তাহলে সেটা ভালো কাজ, আর যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে না চলেন তাহলে সেটা খারাপ কাজ। আপনি কি এটা জানেন যে ভালোভাবে বা নৈতিকভাবে জীবনযাপন করা আর ঈশ্বরের জন্য জীবনযাপন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে? যাকব 4 অধ্যায় 17 পদে লেখা আছে, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। এই সৎকর্ম হলো ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা। এই সৎকর্ম হলো হারানো আত্মাদের কাছে সুসমাচার প্রচার করা। এটাই হলো ঈশ্বরের দৃষ্টিতে সবথেকে উত্তম কাজ। জগতের মানুষের কাছে খারাপ কাজ করাই হলো পাপ, আর খ্রিস্টিয়ানদের জন্য খারাপ কাজ করাও পাপ এবং ভালো কাজ না করাও হলো পাপ। মথি 5 অধ্যায় 48 পদে লেখা আছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। কিভাবে আমরা আমাদের স্বর্গীয় পিতার মতো সিদ্ধ হতে পারি? যদি এমন কোনো মহৎ পিতা থাকেন এবং সে কি তার সন্তানকে এটা বলবে যে তুমি আমার মতো অর্ধেকটুকু হও? সে তার সন্তানকে এটাই বলবে যে তুমি আমার থেকে যদি আরো ভালো না হতে পারো, তুমি আমার মতো হও। যীশুখ্রিস্ট তিনি এখানে বলছেন যে তোমাদের পিতা তিনি পবিত্র, তাই তোমাদেরকেও অবশ্যই পবিত্র হতে হবে। আব্রাহামের 99 বছর বয়সে ঈশ্বর তার কাছে উপস্থিত হয়েছিলেন। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তুমি আমার সাক্ষাতে খাঁটি এবং পবিত্র হও। এবং যখন আব্রাহামের বয়স 100 বছর হলো, তখন ঈশ্বর আব্রাহামকে ইসহাককে দিলেন। তিনি বললেন যে এই দেখো তোমার পুত্র ইসহাক। তার মানে ঈশ্বরের জন্য আমরা আমাদের জীবনকে যত বেশি খাঁটি এবং পবিত্র করব, তত বেশি ঈশ্বর তিনি আমাদেরকে দিবেন। পিতা তার সন্তানদের সবসময় বেশি কিছুই দিতে চায় যদি তার সন্তানেরা তার কথা মতো চলে। আসলে ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান? ঈশ্বর চান যেন আমরা এটা সবসময় মনে রাখি যে আমরা তার সন্তান। আমরা যেন সবসময় প্রস্তুত থাকি তার সঙ্গে মিলিত হবার জন্য। সেই প্রথম দিন যখন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, সেই সময় থেকে আমাদের শেষ সময় পর্যন্ত আমরা এতগুলো দিন যা কিছু করেছি, সমস্ত কিছুই খ্রিস্টের সামনে উন্মোচিত করা হবে, এবং এটাই হলো খ্রিস্টের বিচারাসন। অবশ্যই এই বিচারটি সম্পূর্ণ ভিন্ন একটি বিচার। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 12 পদে লেখা আছে যে ক্ষুদ্র এবং মহান সকলের
বিচার করা হবে এবং জীবন পুস্তক খোলা হবে এবং সেই পুস্তক অনুযায়ী তাদেরকে বিচার করা হবে। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আপনি কিভাবে জীবনযাপন করেছেন তার উপর ভিত্তি করে আপনাকে পুরস্কার দেওয়া হবে। যীশুখ্রিস্ট আপনার বিচার করবেন যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন এবং কতটুকু খারাপ কাজ করেছেন। পরিত্রাণটি সবাইকে বিনামূল্যেই দেওয়া হয়েছে, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। অনেকে এটা বলে যে আমার প্রতাপ পাওয়ার দরকার নেই, আমি ভালো আছি, আমি স্বর্গের সবার একদম শেষে থাকব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি সত্যি ঈশ্বরের সম্মুখে দাঁড়ান, আপনি কি তখন সত্যি তার সাক্ষাতে এই কথাগুলো বলতে পারবেন? না, আসলে সবাই এই কথাই বলবে যে যদি আমি আগে জানতাম তাহলে অবশ্যই আমার জীবন আরও ভালোভাবে যাপন করার চেষ্টা করতাম। আমি নিজেকে প্রস্তুত রাখার জন্য সব সময় সচেষ্ট থাকতাম। কিন্তু ঈশ্বরের সম্মুখে দাঁড়াবার পরে সেই সুযোগ আর থাকবে না। আমরা যদি আবার লুক ১০ অধ্যায়ে যাই, ৩৬ পদে লেখা আছে, তোমার কেমন বোধ হয় এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবেশী হয়ে উঠিল? যীশুখ্রিস্ট সেই ব্যবস্থাবেত্তাকে প্রশ্ন করেছিলেন যে এই তিনজন ব্যক্তি অর্থাৎ আহ, যাজক, লেবীয় এবং শমরীয়, এই তিনজনের মধ্যে কে তার উত্তম প্রতিবেশী? কে সেই ডাকাতে পড়া লোকটির প্রতিবেশী হয়েছিল? সেই যাজক এবং লেবীয় তারা তাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। তারা এমনভাবেই সেই লোকটিকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল যেন তারা তাকে দেখেইনি। কিন্তু সেই সমরীয় ব্যক্তি তার কাছে গেলেন এবং তেল ও দ্রাক্ষারস দিয়ে তার ক্ষতস্থানগুলো বেঁধে দিলেন। তারপরে তাকে হোটেলে নিয়ে গেলেন এবং সেখানে তার পরিচর্যার ব্যবস্থা করেছিলেন। তাহলে সমরীয়, যাজক এবং লেবীয়ের মধ্যে কে ওই ডাকাতে পড়া লোকটির প্রতিবেশী ছিল? আপনাদের কাছে কি মনে হয় সেই ব্যবস্থাবেত্তা কি বলবে? সেই ব্যবস্থাবেত্তা প্রশ্ন করেছিল যে কে আমার প্রতিবেশী? আপনাকে অবশ্যই এই বিষয়টি বুঝতে হবে, কারণ অনেকে এই বিষয়টির ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। ধর্মবেত্তা যখন এই প্রশ্নের উত্তর দিয়েছিল তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, যাও এবং সেই রূপ করো। এর অর্থ কি এটাই যে সে সমরীয়র মতো হবে? না, আপনি আরেকবার চিন্তা করে দেখুন। এই ধর্মবেত্তার একজন প্রতিবেশীর প্রয়োজন ছিল। দয়া করে আপনারা ভুল বুঝবেন না। যীশুখ্রিস্ট এখানে বলেছেন, যাও এবং সেই রূপ করো। যীশুখ্রিস্ট আসলে সেই ব্যবস্থাবেত্তাকে বলেছেন যে তোমার এই প্রতিবেশীকেই দরকার। আমি যখন কোরিয়ার একটি শহরে ছিলাম এবং সেখানে আমি ৫ বছর ধরে পাস্টর ছিলাম এবং সেখানে মাধ্যমিক বিদ্যালয়ের একজন অধ্যক্ষ ছিলেন। তিনি বাইবেল সম্পর্কে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছিলেন। আসলে তিনি জানতেন না যে তিনি কি করছিলেন। তিনি আমাকে এই প্রশ্নটি করছিলেন যে আমি সবসময় এইভাবেই আমার ছাত্রদের শিক্ষা দেই যে লুক ১০ অধ্যায় ভালো প্রতিবেশী হওয়ার বিষয়ে, ভালো সমরীয় হওয়ার বিষয়ে শিক্ষা দেয় এবং এটাই তিনি শিক্ষা দিতেন এবং তিনি আমাকে প্রশ্ন করছিলেন যে আমি কি ঠিকভাবে শিক্ষা দিচ্ছি কিনা। আমি তখন আসলে সরাসরি তাকে কিছু বলিনি। তাকে যদি সরাসরি বলি তাহলে তিনি আঘাত পাবেন, কারণ তিনি যে শিক্ষাটি দিচ্ছিলেন সেটা ভুল শিক্ষা। প্রতিবেশী আসলে কে? যে মানুষটি সর্বস্ব হারিয়েছিল, যে ডাকাতের কবলে পড়েছিল, তার প্রতিবেশী হলো যীশু খ্রিস্ট। যীশু আসলে সেই ব্যবস্থাবেত্তাকে বলছিলেন যে আমি তোমার প্রতিবেশী। আর এটাই হলো এই দৃষ্টান্তের সত্যিকারের ব্যাখ্যা। ঈশ্বর হলেন আমার সেই প্রতিবেশী যিনি আমাকে বাঁচিয়েছেন। আর আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনি যিশুর মতো হতে চেষ্টা করতে পারেন এবং একজন ভালো প্রতিবেশী হতে পারবেন। কারণ আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে যীশু খ্রিস্টই হলেন আপনার প্রতিবেশী। যীশু খ্রিস্টই হলেন সেই উত্তম সমরীয়। যীশু খ্রিস্ট এই মানব জাতির আত্মাগুলোর কাছে এসেছিলেন। আর আপনিও আসলে তাই করতে পারেন। আর এই কারণে অন্যকে পরিত্রাণ দেবার জন্য অবশ্যই আপনাকে পরিত্রাণ পেতে হবে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের মধ্য দিয়ে। প্রথম যোহন ২ অধ্যায় ৬ পদে লেখা আছে, যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যেরূপে চলিতেছেন সেও তদ্রূপ চলে। তাহলে আপনি যদি বলেন যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমি পরিত্রাণ পেয়েছি, তাহলে যীশু খ্রিস্ট যেভাবে চলেছেন, যেভাবে তিনি জীবনযাপন করেছেন, সেইভাবেই আপনাকে চলতে হবে।
যেহেতু আপনি জানেন যে যীশুখ্রিস্ট মানুষের জন্য কি করেছেন, ঠিক তেমনি আপনিও তার মতন করে মানুষের জন্য করুন। কিন্তু প্রথমে আপনাকে বুঝতে হবে যে কে ভালো প্রতিবেশী, কে উত্তম সমরীয়। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি তাই করতে পারবেন। আপনি একজন উত্তম সমরীয় হতে পারবেন, কারণ যীশুখ্রিস্ট আপনার উত্তম সমরীয় ছিলেন। যীশুখ্রিস্ট সেই উত্তম সমরীয়র মতন সমস্ত হারানো আত্মাদেরকে তিনি বাঁচিয়েছেন। রোমিও 10 অধ্যায় 14 পদে লেখা আছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে। এখানে বলা হয়েছে, কিন্তু যার উপরে তারা বিশ্বাস করেনি তাকে কেমন করে ডাকবে। যার বিষয়ে তারা শোনেনি তার উপরে কেমন করে বিশ্বাস করবে। আর প্রচারক না থাকলে কেমন করেই বা শুনবে। যীশুখ্রিস্ট যখন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তখন তিনি আমাদের সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিয়েছিলেন। যদি এই বিষয়টি কেউ প্রচার না করে, তাহলে কিভাবে মানুষ সেটি বিশ্বাস করবে? কার এটা প্রচার করা উচিত? যোহন 20 অধ্যায় 19 থেকে 21 পদে লেখা আছে, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিওকে আপনার 2 হস্ত কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। তখন যীশু তাহাদিওকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিওকে পাঠাই। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে সেই শান্তি দিয়েছেন, এবং আমাদের কাজ হলো সেই শান্তি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া। আর এই কারণে আপনাকে দ্বিতীয় ভালো সমরীয় হতে হবে। তাই আপনাকে যীশুখ্রিস্ট যে পথ দিয়ে হাঁটছেন, সেই পথেই আপনাকে হাঁটতে হবে। গালাতীয় 2 অধ্যায় 20 পদে লেখা আছে, খ্রিস্টের সহিত আমি কুশপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে ঈশ্বর কিভাবে কাজ করেন। আমরা প্রত্যেকেই পাপী ছিলাম, কিন্তু এখন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের কাজ হলো আমরা যেন অবশ্যই যারা এখনো পরিত্রাণ পায়নি তাদের কাছে সুসমাচার প্রচার করি। ঠিক যীশুখ্রিস্টের মতো, যিনি সেই প্রথম উত্তম সমরীয় ছিলেন। আর আমাদেরকে অবশ্যই দ্বিতীয় উত্তম সমরীয় হতে হবে, যেন আমরা পাপী মানুষদের পরিত্রাণের কাছে নিয়ে আসতে পারি। আর এটাই হলো এই দৃষ্টান্ত থেকে আমরা শিক্ষা পাই। তাই এই দৃষ্টান্ত থেকে আমরা 3টি বিষয় শিখতে পারি। প্রথমটি হলো, ঈশ্বর আমাদের আত্মাগুলোকে তার তৈল এবং দ্রাক্ষারস দিয়ে আমাদের সমস্ত ক্ষতস্থানগুলো, আমাদের সমস্ত পাপগুলো তিনি ঢেকে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের সমস্ত ক্ষতস্থানগুলো সেরে উঠেছে। যীশুখ্রিস্টের রক্ত এবং পবিত্র আত্মা ছাড়া আমরা কখনোই সুস্থ হতে পারতাম না। তাই আপনি পরিত্রাণ পেয়েছেন যখন আপনি যীশুখ্রিস্টের সেই রক্তকে বিশ্বাস করেছেন। এবং দ্বিতীয় বিষয়টি হলো সেই পান্থশালার কর্তার বিষয়। ভালো সমরীয় যখন সেই পান্থশালার কর্তার কাছে এসেছিল, সে বলেছিল যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তুমি তার পরিচর্যা করো। এর অর্থ হলো, যতক্ষণ না যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে এই মণ্ডলীতে রেখেছেন, যেন আমরা এই মণ্ডলীতে থেকে আরও প্রতিনিয়ত আমাদের সমস্ত ক্ষতস্থান, আমাদের সমস্ত দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমরা যেন তার মতো পবিত্র হতে পারি, আমরা যেন যীশুখ্রিস্টের মতো হতে পারি। কারণ তিনি চান যে তিনি যখন ফিরে আসবেন, তিনি আমাদেরকে এরকম দেখতে চান না যে আমাদের মাত্র জন্ম হলো। আমাদেরকে অবশ্যই বেড়ে উঠতে হবে, বৃদ্ধি পেতে হবে এবং খ্রিস্টের কথা অন্যের কাছে প্রচার করতে হবে। এটাই তিনি আমাদের কাছ থেকে দেখতে চান। আর তাই এই কারণে দ্বিতীয় বিষয়টি হলো, আমরা যেন মণ্ডলীর সাথে যুক্ত থাকি, যেন পবিত্র আত্মা সবসময় আমাদেরকে রক্ষা করেন। পবিত্র আত্মা যেমন নতুন জীবন দান করছে, ঠিক তেমনই আমাদের মতো খ্রিস্টানদের তিনি ব্যবহার করছেন যেন আমরা অন্যদেরকে পরিত্রাণ দিতে পারি। তাই আমরা যেন কখনোই পুরোহিত বা লেবীয়ের মতো পালিয়ে না যাই।
একজন শিশু যখন জন্মগ্রহণ করে সে কখনোই তার পিতামাতা থেকে পালিয়ে যেতে পারে না। একজন শিশু যখন তার পরিবারে থাকবে তখন পরিবারের প্রত্যেকেই তার দেখাশোনা করবে। তার ভাইয়েরা, তার আঙ্কেল আন্টি, তার বাবা মা প্রত্যেকেই। তাই পরিত্রাণপ্রাপ্ত হিসাবে আমাদেরকে অবশ্যই মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে। কারণ অন্য যারা ভাই বোনেরা রয়েছে তারা আমাদের থেকে আরও অনেক বেশি অভিজ্ঞতাপূর্ণ। সেই অভিজ্ঞ ভাইয়েরা এবং বোনেরা তারা আমাদেরকে দেখাশোনা করবে। একজন শিশু কখনো তার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাইবে না। সে এই ভালোবাসা, আদর, আপ্যায়ন সে এটা সবসময় খুব ভালোবাসবে। একটা শিশু যদি রাস্তায় হারিয়ে যায়, যদি তাকে এতিমখানায় ফেলে রাখা হয়, তাহলে সে কখনোই সঠিকভাবে বৃদ্ধি পাবে না। এটা কখনোই হওয়া উচিত নয়। তাই ঈশ্বর তিনি আমাদের কাছ থেকে চান যেন আমরা এই মণ্ডলীর সাথে যুক্ত থাকি এবং আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাই, যেন আমরা অনেক আত্মাকে খ্রিস্টের কাছে নিয়ে আসতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ। আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, কিন্তু তবুও তুমি আমাদেরকে ভালোবেসেছিলে। যখন আমাদের জন্য বিচার এবং নরক ছিল, তখন তুমি আমাদেরকে অনন্তকালীন ক্ষমা করে দিলে তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। পিতা, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই তোমার এই মহামূল্য ভালোবাসার জন্য। সত্যি তোমার গৌরব করি, তোমার আরাধনা করি। পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা আমাদের বাকি জীবনটা মণ্ডলীর সাথে যুক্ত হয়ে চলতে পারি, যেন আমরা বৃদ্ধি পাই তোমার বাক্যে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে, যেন আমরা সমস্ত ব্রাদার সিস্টার একসাথে এক হয়ে তোমার গৌরবের নিমিত্ত বাঁচতে পারি, এবং যেন আমরা তোমার সত্য সুসমাচার সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারি যারা এখনও তোমাকে জানে না। তুমি আমাদেরকে পরিচালনা দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।